পাইলস বা অর্শরোগ, যাকে আমরা সাধারণত গোল্ডেন ডিজিজ বলি, এটি বর্তমান সময়ে একটি গোপন কিন্তু ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। এটি এমন একটি রোগ যেটি নিয়ে মানুষ সাধারণত লজ্জা পান, চিকিৎসকের কাছে যেতে দ্বিধাবোধ করেন। কিন্তু জানেন কি, পাইলসের চিকিৎসা না করলে এটি ক্রমশ জটিল আকার ধারণ করতে পারে এবং আপনার দৈনন্দিন জীবন দুর্বিষহ করে তুলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইলস কি, পাইলসের কারণ ও লক্ষণ কি, এর চিকিৎসা কিভাবে করা যায়, ঘরোয়া সমাধান কতটা কার্যকর এবং পাইলস প্রতিরোধ করার উপায় কি। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি পাইলস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন এবং নিজে সুস্থ থাকার উপায় জানতে পারবেন। তাহলে এই পর্যায়ে আমরা জেনে নিই পাইলস কি এবং এটি কেন হয়। পাইলস, যাকে হেমোরয়েড বলা হয়, এটি মলদ্বারের চারপাশের রক্তনালীগুলোর অস্বাভাবিক ফোলাভাব বা স্তম্ভিত বোঝায়। এটি মূলত দুই প্রকার: অভ্যন্তরীণ বা ইন্টারনাল পাইলস, এটি মলদ্বারের ভেতরের দিকে থাকে, সাধারণত ব্যথাহীন হয়, তবে মাঝে মাঝে রক্তপাত দেখা দিতে পারে। আরেকটি হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল পাইলস, এটি মলদ্বারের বাইরের দিকে ফোলা বা গুটি দেখা যায়, প্রচণ্ড ব্যথা ও অস্বস্তির কারণ হতে পারে। তবে পাইলস হওয়ার কিছু প্রধান কারণ রয়েছে, যেমন ১. কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকলে মলত্যাগের সময় বেশি চাপ দিতে হয়, ফলে পাইলসের সৃষ্টি হয়। ২. অতিরিক্ত মশলাযুক্ত ও ফাস্টফুড খাওয়া, অতিরিক্ত ঝাল, তৈলাক্ত ও কম ফাইবারযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হয়, যা পাইলসের কারণ হতে পারে। ৩. দীর্ঘক্ষণ বসে থাকা, যারা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করেন, যেমন অফিস কর্মী, গাড়ি চালক, তারা বেশি ঝুঁকিপূর্ণ। ৪. গর্ভাবস্থা, গর্ভাবস্থায় নারীদের অতিরিক্ত চাপ পড়ার কারণে পাইলস হতে পারে। ৫. অতিরিক্ত ওজন হলে, অতিরিক্ত ওজনের কারণে মলদ্বারে চাপ পড়ে, ফলে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৬. অতিরিক্ত কফি বা অ্যালকোহল সেবন, এগুলো শরীরকে ডিহাইড্রেট করে এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, যদি আপনার জীবনযাত্রা নিয়মিত ও স্বাস্থ্যকর না হয়, তবে পাইলস হওয়ার ঝুঁকি অনেক বেশি। পাইলসের কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যা শুরুতে হালকা হলেও পরে ভয়াবহ উঠতে পারে। যেমন প্রাথমিক পর্যায়ে মলদ্বারে অস্বস্তি বা চুলকানি, মলদ্বারের চারপাশে ফুলে যাওয়া বা গুটি অনুভব করা, বা মলদ্বারে রক্তপাত হওয়া, বিশেষ করে মলত্যাগের সময়। তবে এটি তখন গুরুতর হয় যখন প্রচণ্ড ব্যথা হয় বা মলদ্বারের চারপাশে সংক্রমণ হয় বা মলত্যাগের পরও অসম্পূর্ণ অনুভূতি মনে হয়। যদি চিকিৎসা না করা হয়, তবে এটি ফিস্টুলা, ফিশার বা মলদ্বারের ক্যান্সারেও পরিণত হতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো আপনি যদি পাইলসের সমস্যায় দীর্ঘদিন ভুগে থাকেন এবং প্রাকৃতিক বা ওষুধে কাজ না হয়, তবে আধুনিক চিকিৎসা হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান। আসুন দেখে নিই সবচেয়ে কার্যকর ও আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো। ১. ব্যান্ড লিগেশন, এটি হলো এক ধরনের চিকিৎসা যেখানে ছোট একটি রাবার ব্যান্ড ব্যবহার করে পাইলসের রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে শুকিয়ে পড়ে এবং এটি শরীর থেকে স্বাভাবিকভাবেই বের হয়ে যায়। এটি অল্প ব্যথাযুক্ত এবং ইনফেকশনের ঝুঁকি কম। ২. ইনফ্রারেড কোয়াগুলেশন থেরাপি, এটি একটি নন সার্জিক্যাল পদ্ধতি যেখানে ইনফ্রারেড আলো ব্যবহার করে পাইলসের রক্তনালী বন্ধ করা হয়। 80% ক্ষেত্রে এটি কার্যকর হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে যান। ৩. লেজার ট্রিটমেন্ট, এটি বর্তমান সময়ের সবচেয়ে উন্নত চিকিৎসা পদ্ধতি। লেজার রশ্মির মাধ্যমে মলদ্বারের রক্তনালীগুলো বন্ধ করে দেওয়া হয়, ফলে রক্তপাত হয় না এবং ব্যথাও কম হয়। মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের এই একটি ছোট্ট অপারেশন এবং রোগী একদিনেই বাসায় ফিরে যেতে পারেন। ৪. অস্ত্রোপচার, যদি পাইলস খুব বেশি গুরুতর অবস্থায় পৌঁছে যায়, তখন সার্জারি করা হতে পারে একমাত্র উপায়। এই চিকিৎসা অতিরিক্ত বড় পাইলস টিস্যু কেটে ফেলা হয়। এটি বেশ কার্যকর হলেও ব্যথা বেশি হয় এবং সুস্থ হতে কিছুদিন সময় লাগে। তাহলে কোন চিকিৎসা পদ্ধতিটি আপনার জন্য ভালো? যদি হালকা পাইলস হয়, তাহলে ব্যান্ড লিগেশন বা ইনফ্রারেড থেরাপি ভালো। যদি মাঝারি পাইলস হয়, তাহলে লেজার ট্রিটমেন্ট বেশি কার্যকর। যদি গুরুতর পাইলস হয়, তাহলে অস্ত্রোপচারই একমাত্র সমাধান। তবে যে কোনো চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে অনেকেই অস্ত্রোপচার বা আধুনিক চিকিৎসার ঝামেলায় যেতে চান না। তাহলে কি পাইলস সারানো সম্ভব?
হ্যাঁ, যদি আপনি প্রাকৃতিক ও ঘরোয়া সমাধান অনুসরণ করেন তাহলে এটি সারানো সম্ভব হতে পারে। তাহলে এ পর্যায়ে পাইলস কমানোর জন্য কিছু কার্যকরী ও ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করা যাক। ১. খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানি পান করুন। ফাইবারযুক্ত খাবার খান, যেমন সবজি, ফলমূল, গোটা শস্য ইত্যাদি। অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ২. ঘরোয়া প্রতিকার ব্যবহার করুন, যেমন অ্যালোভেরা জেল সরাসরি আক্রান্ত স্থানে লাগালে জ্বালাপোড়া ও ফোলাভাব কমে যায়। নারিকেল তেল, এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা সংক্রমণ রোধ করে। এবং হলুদ ও মধুর পেস্ট ব্যবহার করতে পারেন, এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ৩. ব্যথা কমানোর ঘরোয়া উপায়। সিটস বাথ, গরম পানিতে ১৫ থেকে ২০ মিনিট বসে থাকুন, এটি ব্যথা ও জ্বালাপোড়া কমায়। বা বরফ শেক, এটি বাহ্যিক পাইলসের ক্ষেত্রে বেশ কার্যকর। তবে প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিতে হলে ধৈর্য ধরতে হবে এবং প্রতিদিন নিয়ম মেনে চলতে হবে। রোগ প্রতিরোধী সবচেয়ে ভালো চিকিৎসা। যদি আপনি কিছু সময় নিয়ম মেনে চলেন তাহলে পাইলস থেকে দূরে থাকা সম্ভব। তাহলে এ পর্যায়ে পাইলস প্রতিরোধের কিছু কার্যকরী উপায় বলে দেওয়া যাক। প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট ব্যায়াম করুন। বেশি বেশি পানি পান করুন, অন্তত ৩ থেকে ৪ লিটার। কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত সমাধান নিন। এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকবেন না। প্রতিদিন ফাইবারযুক্ত খাবার খান। বেশি পরিমাণে প্রসেস ফুড, ফাস্ট ফুড এবং কফি এড়িয়ে চলুন। শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন ও ব্যায়ামের মাধ্যমেই 80% পাইলস প্রতিরোধ করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখলাম পাইলসের কারণ ও লক্ষণ কি, পাইলসের চিকিৎসা ও প্রতিরোধের উপায় কি, কিভাবে সহজেই পাইলস সারানো যায়। আপনার যদি পাইলসের সমস্যা থেকে থাকে তাহলে এটি অবহেলা করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।